ভারতীয় বিচার ব্যবস্থার সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তথা অন্যান্য হাইকোর্টের বিচারপতিরা নিযুক্ত হন রাষ্ট্রপতি দ্বারা, অর্থাৎ অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ভারতীয় সংবিধানের 124(2) এবং 217 ধারা মতে। এখন প্রশ্ন হলো, রাষ্ট্রপতি কি নিজেই স্বাধীনভাবে এই সিদ্ধান্ত নিতে পারেন? উত্তর না। তবে আসুন জেনে নেব এই ভিডিওতে সুপ্রিম কোর্টের বিচারপতিরা ভারতীয় সংবিধানের আর্টিকেল 124(2) অনুসারে রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন, কিন্তু রেকমেন্ডেশন অর্থাৎ সুপারিশ মেড বাই দ্য কলেজিয়াম সিস্টেম। কলেজিয়াম সিস্টেমের সুপারিশ অনুযায়ী। এবার প্রশ্ন হলো, কলেজিয়াম সিস্টেম কি, কিভাবে তৈরি হয়? আজকের দিন পর্যন্ত ভারতীয় বিচার ব্যবস্থার কলেজিয়াম সিস্টেমের মেম্বার্সরা হলো চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং অন্য 4 সিনিয়র মোস্ট জাজেস অর্থাৎ সুপ্রিম কোর্টের বয়োজ্যেষ্ঠ 4 জন বিচারপতিদের নিয়ে। এই কলেজিয়াম সুপারিশ করেন ল মিনিস্টার অর্থাৎ আইনমন্ত্রীকে, তিনি আবার সেটি ফরওয়ার্ড করেন প্রধানমন্ত্রীকে। তারপর প্রধানমন্ত্রী সেই মোতাবেক রাষ্ট্রপতিকে সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিযুক্ত করতে সুপারিশ করেন। বলা বাহুল্য, রাষ্ট্রপতি সব সময়ই সেই সুপারিশ মেনে নেন। তো এই হলো সুপ্রিম কোর্টে বিচারপতিদের নিয়োগ প্রক্রিয়া। নেক্সট আসা যাক হাইকোর্টের বিচারপতিরা কিভাবে নিযুক্ত হন সে বিষয়ে। হাইকোর্টের বিচারপতিরা ভারতীয় সংবিধানের আর্টিকেল 217 অনুযায়ী অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ রাষ্ট্রপতি দ্বারাই হাইকোর্টের বিচারপতিরাও নিযুক্ত হন এবং এখানেও সেই কলেজিয়াম সিস্টেমের সুপারিশ অনুযায়ী। কিন্তু হাইকোর্টের বেলায় কলেজিয়াম সিস্টেমটা একটু অন্যরকম। হাইকোর্টের চিফ জাস্টিস অর্থাৎ প্রধান বিচারপতি এবং 2 অর্থাৎ 2 জন সিনিয়র মোস্ট বিচারপতিদের নিয়ে কলেজিয়াম গঠিত হয়। এই কলেজিয়াম আগের মতোই রেকমেন্ড করেন ল মিনিস্টারকে, আর তারপর সেটি আইনমন্ত্রী প্রধানমন্ত্রীকে পাঠান, আর প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে সুপারিশ করেন হাইকোর্টের বিচারপতিদের নিযুক্ত করতে। ব্যাস, এবার আমরা কলেজিয়াম সম্পর্কে দু একটা কথা জেনে নেব। ভারতীয় বিচার ব্যবস্থায় কলেজিয়াম সিস্টেম চালু হয়েছিল সেকেন্ড জাজেস কেস ইন 1993 অর্থাৎ 1993 সাল থেকে। এই সিস্টেম বিচারপতিদের নিয়োগ বদলি সংক্রান্ত বিষয়ে বলা যায় এককভাবে সিদ্ধান্ত নেয়, অর্থাৎ ফাইনাল অথরিটি। তাই বারবার প্রশ্ন উঠেছে এই সিস্টেমের স্বচ্ছতা নিয়ে। বিচারপতিদের নিয়োগ সংক্রান্ত বিষয় সংশোধন আনতে ন্যাশনাল জাস্টিস অ্যাপয়েন্টমেন্টস কমিশন গঠিত হয়েছিল 2015 সালে, কিন্তু পত্রপাঠ সুপ্রিম কোর্ট সেটিকে অসাংবিধানিক বলে বাতিল করে দেয়। তাই এখনো পর্যন্ত কলেজিয়াম সিস্টেম বহাল তবিয়েতে আছে। আজ এই পর্যন্ত, আবার কথা হবে আবার কোনো এই রকম শিক্ষামূলক ভিডিওতে। ভালো থাকুন সবাই।